ভূতের জঙ্গলের রহস্যময় বাড়ি। গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলের নাম ছিল কালাপাহাড়ি। শত বছরের পুরনো সেই জঙ্গলে কেউ ঢুকতে সাহস করত না। কারণ সবার বিশ্বাস ছিল জঙ্গলের মাঝখানে থাকা পুরনো বাড়িটা ছিল এক অভিশপ্ত ভূতের বাড়ি। লোককথা বলে, বহু বছর আগে ওই বাড়ির মালিক ছিলেন জমিদার হরিহর রায়। এক রাতে অজ্ঞাত কারণে পুরো পরিবারসহ তিনি নিখোঁজ হন। তারপর থেকেই বাড়িটায় অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাতে আলো জ্বলে, হাসির শব্দ আসে, আবার কখনো কান্নার আওয়াজ শোনা যায়। সাহসী বরণ। গ্রামের অন্য 10 জনের মতোই বরণ এসব গল্প শুনে বড় হয়েছে। কিন্তু সে ভূতে বিশ্বাস করত না। তাই একদিন সে ঠিক করলো, সত্যিই কিছু আছে কি না দেখতে হবে। রাতের বেলা হাতে একটা লণ্ঠন নিয়ে সে ঢুকে পড়ল কালাপাহাড়ির জঙ্গলে। ঘন অন্ধকার, পেঁচার ডাক আর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া ডাক গায়ে কাটা দিচ্ছিল। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সেই রহস্যময় বাড়ির সামনে। ভূতের উপস্থিতি। বরং দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ধুলো জমে আছে, সবকিছু এলোমেলো। হঠাৎ এক তীক্ষ্ণ বাতাস বইতে লাগলো, আর দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। পিছন ফিরে দেখার আগেই কানে এলো একটা চাপা হাসির শব্দ। বরণ পেছনে তাকাতেই দেখে একটা ছায়া দৌড়ে চলে গেল। গলা শুকিয়ে গেল বরণ, তবে সে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে সে বাড়ির ভেতর ঢুকলো, একটা পুরনো জানালার কাছে এসে দাঁড়ালো। হঠাৎই জানালার কাছে একটা হাতের ছাপ ফুটে উঠল। বরণ ভয়ে দৌড় দিতে যাচ্ছিল, তখনই পেছনে থেকে কেউ ফিসফিস করে বলল, তুমি এখানে কেন এসেছ? বরণ কাঁপতে কাঁপতে ঘুরে দেখল, একটা আধো অন্ধকার ছায়ামূর্তি। চোখ দুটো লালচে জ্বলজ্বল করছে। ভয়ের আসল কারণ। বরণ মনে করেছিল এ ভূতই গ্রামের লোকদের ভয় দেখায়। কিন্তু ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, আর এক বৃদ্ধের রূপ নিল। সে বলল, আমি ভূত নই, আমি এই বাড়ির পাহারাদার। অনেক বছর আগে ডাকাতেরা এই জমিদার বাড়ির সব সম্পত্তি লুট করে সবাইকে হত্যা করেছিল। তারপর থেকে আমি এখানে থাকি, যাতে কেউ আবার এই বাড়িতে লোভের চোখ না রাখে। বরণ বিস্মিত হয়ে বলল, তাহলে ভূতের গল্পগুলো? বৃদ্ধ হাসল, ভূত বলে কিছু নেই, ছেলে। ভয় মানুষের মনেই থাকে। আমি শুধু কিছু কৌশল করে লোকে যেন বাড়িটাই না আসে, সেটা নিশ্চিত করি। শেষ কথা। সেই রাতের পর থেকে বরণ গ্রামের মানুষদের জানিয়ে দিল, ভূতের গল্প আসলে কেবলই একটা গুজব। তবে কালাপাহাড়ির রহস্যময় পরিবেশ আর সেই অদ্ভুত বাড়ি এখনো লোকের মনে কৌতূহল জাগায়। কিন্তু সত্যিই কি ভূত ছিল না, নাকি বৃদ্ধের গল্পের আড়ালে অন্য কিছু লুকিয়ে ছিল, সেটাই আজও রহস্য।